সাদা কাফনে মোড়ানো ছোট্ট একটি মরদেহ, তার উপর রাখা কাগজে লেখা নাম মাহির, বয়স ৮ মাস। ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের কাছে দেয়াল ঘেঁষে রাখা ছিল শিশুটির মরদেহ। আশেপাশে চিকিৎসা নিতে আসা মানুষের ভিড়, অ্যাম্বুলেন্সের আনাগোনা, হাসপাতালের ব্যস্ততা সবই ছিল স্বাভাবিক। শুধু মাহিরের চারপাশে ছিল অস্বাভাবিক এক নীরবতা। তাকে ঘিরে ছিলেন না বাবা মা, স্বজন কিংবা পরিচিত কেউ। ছিল না শেষবারের মতো মুখ দেখার আকুতি, ছিল না কান্না কিংবা বুক চাপড়ে শোক করার দৃশ্য। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. শুক্রবার ভোর থেকে মাহিরের মরদেহ পড়েছিল হাসপাতালটিতে। আগের রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাম পরবর্তী নানা জটিলতায় মারা যায় সে। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শনিবার সকাল 10:30টার দিকে বেসরকারি সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা কামরুল আহমেদ এসে মরদেহটি গ্রহণ করেন। এরপর শিশুটির শেষ যাত্রা শুরু হয় জুরাইন কবরস্থানের দিকে। সেখানে বেওয়ারিশ হিসাবে দাফন করার কথা ছিল তার। মাহিরের শেষ পরিচয় ছিল আজিমপুরের ছোটমণি নিবাসের একটি শিশু। জন্মের পর থেকেই তার মাথা ছিল শরীরের তুলনায় অনেক বড়। কাশিমপুর থানার মাধ্যমে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে গত জানুয়ারি মাসে তাকে আজিমপুরের ছোটমণি নিবাসে আনা হয়েছিল। সেখানেই কাটছিল তার জীবনের প্রথম কয়েকটি মাস। মাহিরের মরদেহ এতটাই ছোট ছিল যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে অপেক্ষমান অ্যাম্বুলেন্স পর্যন্ত নেওয়ার জন্য খাটিয়ার প্রয়োজন হয়নি। আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মী মোহাম্মদ কিসমত 2 হাতে শিশুটিকে কোলে তুলে নেন। তারপর হাসপাতালের ভেতর দিয়ে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের দিকে হাঁটতে থাকেন। অ্যাম্বুলেন্সটি যখন জুরাইনের দিকে রওনা হয় তখন মাহিরের পাশে ছিলেন কেবল দাফন কর্মীরা। কাফনের কাপড় খুলে শেষবারের মতো তার মুখ দেখার কেউ ছিল না। কেউ তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদেননি, কেউ বলেননি শেষবারের মতো আমার সন্তানকে দেখতে দাও। 8 মাস বয়সী শিশুটির শেষ বিদায়ে কোনো স্বজনই ছিলেন না। মাহিরের এই একাকী মৃত্যু আসলে একটি বড় সংকটের ছোট্ট প্রতিচ্ছবি। সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ছোটমণি নিবাসগুলোতে পিতৃমাতৃ পরিচয়হীন, পরিত্যক্ত কিংবা পাচার থেকে উদ্ধার করা 0 থেকে 7 বছর বয়সী শিশুদের লালন পালন করা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালে রয়েছে মোট 6টি ছোটমণি নিবাস। এসব প্রতিষ্ঠানের আশ্রয়ে থাকা শিশুরা পরিবারহীন। তাদের অনেকের জন্ম পরিচয় নেই, কারো বাবা মা নেই, আবার কারো পরিবারের সন্ধান পাওয়া যায় না। জীবিত অবস্থায় এসব শিশুর পরিচয় হয় নিবাসের সঙ্গে, আর মৃত্যুর পরও সেই পরিচয়ই তাদের সঙ্গে থাকে। মাহিরের ক্ষেত্রেও তাই হয়েছে। তার মরদেহের সঙ্গে ছিল একটি নাম, বয়স, কিন্তু সরকারি নথি আর একটি প্রতিষ্ঠান। শেষ বিদায়ের সময় পাশে থাকার মতো কোনো আপনজন ছিল না। হামের প্রাদুর্ভাবের পর আজিমপুরের ছোটমণি নিবাসে মাহিরই প্রথম নয়। হাম পরবর্তী নানা জটিলতায় এ নিবাসের মোট 5 শিশু মারা গেছে। মাহিরের মৃত্যুর সময় পর্যন্ত নিবাসের প্রায় 20 শিশুকে হাম পরবর্তী জটিলতা এবং বসন্তের কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে নিবাসে থাকা 38 শিশুর মধ্যে আর কেউ হামজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাহিরের মতোই বেওয়ারিশ হিসাবে দাফন হয়েছে ছোটমণি নিবাসের আরো কয়েকটি শিশুর মরদেহ। তাদের মধ্যে রয়েছে খুশবু, আরিশা, মুনা ও মেহেদি। খুশবুর গল্পটি আরো কষ্টের। মাত্র 45 দিন বয়সে আদালতের আদেশে তার ঠাঁই হয়েছিল ছোটমণি নিবাসে। তার মা তাজ নাহার খুন হওয়ার পর বাবা কারাগারে গেলে শিশুটির দেখভালের জন্য কোনো আত্মীয় স্বজনকে পাওয়া যায়নি। তখনও তার কোনো নাম ছিল না। ছোটমণি নিবাসেই তার নাম রাখা হয় খুশবু। মাত্র 9 মাস বয়সে হাম পরবর্তী জটিলতায় মারা যায় সেই খুশবু। মৃত্যু সনদে বাবার নামের জায়গায় লেখা হয়েছিল ছোটমণি নিবাসের নাম।
মুনার জীবনও ছিল মাত্র কয়েক মাসের। তার বয়সও হয়েছিল 3 মাস 18 দিন। তার মা ছিলেন মানসিক ভারসাম্যহীন। 5 মার্চ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মুনার জন্ম হয়। 6 দিন পর 12 মার্চ তাকে উদ্ধার করা হয়। এরপর তার ঠাঁই হয় ছোটমণি নিবাসে। হাম পরবর্তী নানা জটিলতায় 22 জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। আরিশার বয়সও হয়েছিল 1 বছরের একটু বেশি। রাজবাড়ির পাংশা থেকে যখন তাকে উদ্ধার করে ছোটমণি নিবাসে পাঠানো হয় তখন তার বয়স ছিল প্রায় 1 মাস। পরে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। তার মৃত্যুর সনদেও নামের পাশাপাশি ঠিকানার জায়গায় লেখা ছিল নিবাসী শিশু। মেহেদিকে উদ্ধার করা হয়েছিল জন্মের মাত্র 1 দিন পর। সড়ক থেকে উদ্ধার করার সময় থেকেই শিশুটি ছিল অপুষ্টি ও অসুস্থ। পরে তাকে ছোটমণি নিবাসে পাঠানো হয়। হাম পরবর্তী জটিলতায় তাকে দফায় দফায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু 5 মাস বয়সে 3 মে সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা যায় মেহেদিও। মেহেদির মৃত্যুর পরও কোনো পরিবার কিংবা দাবিদার পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী পুলিশি মামলা হয়। পুলিশ তদন্ত করে প্রতিবেদন দেয়। তারপর বেওয়ারিশি হিসাবে দাফন করা হয় শিশুটিকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই শিশুদের গল্পে একটি অদ্ভুত মিল আছে। তারা প্রত্যেকেই জীবনের শুরুতেই হারিয়েছে পরিবারের নিরাপত্তা। কেউ জন্মের পর পরিত্যক্ত হয়েছে, কেউ রাস্তা থেকে উদ্ধার হয়েছে, কেউ আদালতের আদেশে আশ্রয় পেয়েছে, আবার কেউ বাবা মায়ের অনুপস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানে ঠাঁই পেয়েছে। ছোটমণি নিবাস তাদের জন্য ছিল একটি আশ্রয়, কিন্তু সেই আশ্রয়ও সব সময় তাদের রোগ থেকে রক্ষা করতে পারেনি। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।